মা, তোমার কাশিটা আবার বেড়েছে। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের কাছে না নিলে তোমার এই কাশি ভালো হবে না। মার এরকম কষ্ট দেখে রোহিত সিদ্ধান্ত নিল সে শহরে যাবে। কিছু টাকা উপার্জন করে সে মাকে ডাক্তার দেখাবে। রোহিত শহরের উদ্দেশ্যে যাত্রা করল। রোহিতকে শহরে যাওয়ার জন্য অনেকটা পথ পাড়ি দিতে হবে। অবশেষে রোহিত শহরে পৌঁছালো। রোহিত শহরে নতুন এসেছে, পথঘাট সবই তার অচেনা। সে ভেবে পাচ্ছিল না কি করবে, কার সাথে যোগাযোগ করবে, কোথায় থাকবে। রোহিত মনে মনে ভাবতে থাকে, আমাকে অবশ্যই টাকা উপার্জন করতে হবে, তা না হলে মার চিকিৎসা হবে না। রোহিতের চোখে মুখে হতাশার ছাপ। রোহিত মন খারাপ করে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ রোহিতের সাথে এক খারাপ লোকের দেখা হয়। সে রোহিতকে বলে, ভাই, শহরে নতুন বুঝি? তুমি চাইলে তোমাকে আমি সাহায্য করতে পারি, কারণ শহরের পথঘাট তোমার অচেনা। তুমি কোনোভাবেই এই শহরের পথঘাট চিনে উঠতে পারবে না। হ্যাঁ ভাই, এই শহরে আমি নতুন। আমি গ্রাম থেকে এসেছি। আমার মা খুব অসুস্থ। তাকে ডাক্তার না দেখালে হয়তো সে বাঁচবে না। এখন আমার কিছু একটা করতে হবে। এই শহরেই আমাকে কিছু একটা করতে হবে। তুমি যদি আমাকে সাহায্য করতে পারো তাহলে আমার ভালো হয়। ও, তার মানে তুমি কাজ খুঁজতে এসেছো? মানে তোমার কাছে টাকা পয়সা কিছু নাই? ধ্যাৎ, আজকে দিনটাই খারাপ। তুমি কি পারবে ভাই আমাকে সাহায্য করতে? প্লিজ আমাকে সাহায্য করো। আমি শিক্ষিত ছেলে, আমাকে একটু সাহায্য করো। লোকটি তখন মনে মনে ভাবে, এর কাছে থেকে আমার কোনো কাজ হবে না। এর কোনো টাকা পয়সা নেই। যা ভেবেছিলাম তা না। মানে মানে কেটে পড়ি। এই বলে লোকটি ওখান থেকে চলে যায়। ও ভাই, একটু দাঁড়াও। তুমি না বলছো আমাকে সাহায্য করবে? একটু দাঁড়াও ভাই। লোকটি চলে যাওয়ায় রোহিত খুব কষ্ট পেল, আর মনের দুঃখে সে ওখানেই বসে পড়ল। ওদিকে রোহিতের মা খুব অসুস্থ হয়ে যায়। রোহিতের মা বলে সে বাঁচবে না। অমন কথা তুমি বলো না মা, তুমি সুস্থ হয়ে যাবা। থাক মা, তুমি চিন্তা করো না। আমি তোমাকে যেভাবেই পারি সুস্থ করে তুলব। যেভাবেই হোক মাকে সুস্থ করে তুলতে হবে। কিছুদিন পর রোহিত মার জন্য টাকা নিয়ে আসে, মাকে চিকিৎসা করাবে। কিন্তু রোহিতের মা কি আজও বেঁচে আছে? রোহিত কি পারবে তার মাকে চিকিৎসা করাতে? বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের পাশে থেকো।